লেখা দুনিয়াবি কথা বলা হারাম, এরপরে জোরে জোরে আওয়াজ হয়নি। কথা কন। কমিটির লোকেরা বেশি কয়, কারণ বাধা দিবে যে ইমাম সাহেব তার চাকরি থাকবে না, কচু পাতার উপরে জীবন চলে। এরে নবীর উম্মতের দল, কোথায় যাব, কি করব, ভাষা নাই বলার। এরপর আল্লাহর কাছে দোয়া ছাড়া কোনো পথ নাই। আজকে কান্নাকাটির কারণে যতই গালি দেয়, আমরা কোনো গালির জবাব দেই না। এই টুপিওয়ালা বলে কত গালি শুনলাম, কওমি মাদ্রাসায় পড়ার কারণে কত গালি শুনলাম, তাবলীগ করার কারণে কত গালি শুনলাম, আল্লাহওয়ালাদের কাছে যাওয়ার কারণে কত গালি শুনলাম। এরপরও গালির জবাব না দিয়া মনটাকে ছোট বানাইয়া আল্লাহর দরবারে কান্না করার দ্বারা ফায়দা তো কম হয় নাই। আলহামদুলিল্লাহ, ওই ব্রিটিশরাও কিন্তু ভারতের মধ্যে এত অপচেষ্টা করিয়া মাদ্রাসা বন্ধ করে দিয়েছিল, কোরআনের আওয়াজ বন্ধ করে দিয়েছিল, শত শত আলেমের জবাই করেছিল। ওরা চাইছিল মাদ্রাসা দুনিয়ায় থাকবে না। আল্লাহ কয়, আমি রাখবো কিয়ামত পর্যন্ত, কোরআনের হেফাজত করব। যত বাধা দেয়, ওই বাধা দেনেওয়ালারা শেষ হয়ে যায়, কোরআনওয়ালাদের কোনো ক্ষতি করতে পারে না। ছোট্ট একটা বাচ্চা, মাত্র অল্প বয়স, সারা দুনিয়ার মধ্যে নাড়া বাড়াইয়া দিল কোরআনের তেলাওয়াত দিয়া, গোটা দুনিয়াকে জানায় দিল কোরআনের বরকতে। আজ আমি বাংলাদেশের মানচিত্রটাকে সবার ঊর্ধ্বে নিয়ে নিলাম। এরে নবীর উম্মতের দল, এটা কোরআনের বরকত, আল্লাহর কোরআনের বরকত। আমি বান্দার কোনো মান নাই, কোনো দাম নাই। আজকে চেয়ারে বসাইয়া কথা বলার পেছনে কারণ আল্লাহ পাকের কোরআন আর মদিনাওয়ালা নবীর আদর্শের বরকত। ও আল্লাহর বান্দারা, ওই কোরআন যার ঘরে আছে, ঘর বরকতওয়ালা। ওই কোরআনের সাথে যে কাপড় লাগে, কাপড়টাও দামি। ওই কোরআনে যে কাট লাগে, কাট রেহাল হয়, সে রেহালটাও দামি। ওই কোরআনটা যার সিনার মধ্যে থাকবে, মদিনার নবী কয়, কোরআন সিনায় নিয়ে যদি কবরে যাও, ওই কবরের মাটি কখনো তোর দেহটা নষ্ট করবে না। এরে নবীর উম্মতের দল, আল্লাহর কোরআন এত দামি। আল্লাহর নবী কয়, দুইটা জিনিস রেখে আমি বিদায় নিলাম। এক নম্বরে কোরআন, দুই নম্বরে আমার সুন্নতের আমল। আল্লাহর কোরআন ধরবা সওয়াব, পড়বা সওয়াব, দেখবা সওয়াব। মদিনার নবী কয়, কোরআনটা খুলিয়া যদি তাকাইয়া তাকাইয়া মুহাব্বতে দেখো, মরণের আগে কখনো চোখের পাওয়ার নষ্ট হবে না। কয়জন মুসলমান এখানে? সবাই মুসলমান, এখানে সবাই হাজী সাহেব, সবাই মুমিন মুসলমান। কিন্তু কয়জন মুসলমান বলতে পারবেন, আমার ছেলেটা কোরআন পড়তে জানে, আমার মেয়েটা কোরআন পড়ে? মাইয়া